Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি রাইটিং নিয়ে। তো কি বিষয় রাইটিং দেখে নাও। আজকে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে ছবিটি দেখে কি তোমরা চিনতে পারছো? ইনি হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তো আজকে তার জীবনে ঘটে যাওয়া একটি গল্প নিয়ে আলোচনা করব আজকের স্টোরিটি। তো দেখো গল্পের যে টাইটেলটা কি, স্যার আশুতোষ অ্যান্ড অ্যান ইংলিশম্যান। স্যার আশুতোষ এবং একজন ইংরেজ। তো এই বিষয়ে আজকে স্টোরি রাইটিং। তো চলো আমরা গল্পটা তার সেদিন কি ঘটেছিল, আসলে গল্প হলেও সত্যি। তো সেদিনকে স্যারের সাথে কি হয়েছিল বা স্যার কি করেছিলেন, তো সেটা আমরা জেনে নেব গল্পের মধ্য দিয়ে। তো চলো শুরু করছি আজকের স্টোরি রাইটিং। লেটস গেট স্টার্টেড। তো যেমনটা হয় আমরা স্টোরির যে টাইটেল সেটা আগে লিখে নেব, স্যার আশুতোষ অ্যান্ড অ্যান ইংলিশম্যান। তোমরা যদি গল্পটি পড়ার পরে অন্য কোনো টাইটেল তোমাদের মাথায় আসে তোমরা কিন্তু সেটাও লিখতে পারো। আচ্ছা, তো এটা আমরা লিখে নিয়েছি। এবার দেখো গল্পটি কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আমরা ধাপে ধাপে আমরা জেনে নেব যে কিভাবে গল্পটা সুন্দরভাবে একটা সমাধান হয়েছিল সেটা আমরা জানবো। তো চলো গল্পটি আমরা শুরু করছি। তো দেখো টাইটেলটা লেখার পরে আমরা দেখো লেখাটা শুরু করব। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ওয়াজ নোন অ্যাজ টাইগার অফ বেঙ্গল। তো স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হতো বাংলার বাঘ। তাকে দেখে সবাই ভয় করতেন। তো তাকে এই জন্যই বলা হতো বাংলার বাঘ হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ওয়ান্স একবার হি ওয়াজ ট্রাভেলিং ইন আ ট্রেন। তিনি একবার ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিলেন বা ট্রেনে ভ্রমণ করছিলেন বা তার কোথাও একটা যাওয়ার ছিল, তিনি ট্রেনে করেই যাচ্ছিলেন। দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান হিজ কো ট্রাভেলার। তো এখানে দেখো কো ট্রাভেলার মানে হচ্ছে সহযাত্রী, অর্থাৎ একজন ইংরেজ তার সহযাত্রী ছিল। এটাও তোমরা লিখতে পারো দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান ইন হিজ কম্পার্টমেন্ট, এটাও লিখতে পারো। তাহলে কি তিনি যে কম্পার্টমেন্টে ছিলেন, কামরাতে ছিলেন, সেখানে একজন ইংরেজ ব্যক্তি ছিলেন তার সহযাত্রী, অর্থাৎ একসাথেই তারা যাচ্ছিলেন সেই ট্রেনে করে। হি ওয়াজ ভেরি প্রাউড, অথবা তোমরা লিখতে পারো ইম্পেরিয়াস। সেক্ষেত্রে একটা ওয়ার্ড তোমাদের কিন্তু কমবে, ভেরি প্রাউডে দুটো, সেক্ষেত্রে ইম্পেরিয়াসে একটা ওয়ার্ড লিখলেই কিন্তু হয়ে যাবে। যাদের ইম্পেরিয়াসটা সহজ মনে হবে তারা কিন্তু সেটাও লিখতে পারো, যে কোনো একটা লিখবে। আচ্ছা, তো এই যে ইংরেজ ব্যক্তি তিনি ছিলেন একজন ঔদ্ধত্য বা খুবই অহংকারী একজন ব্যক্তি। তো ইংরেজ যেহেতু তার অহংকার ছিল। হি হেটেড দ্য ইন্ডিয়ানস, তাহলে কি তিনি ভারতীয়দের কিন্তু ঘৃণার চোখে দেখতেন, ভারতীয়দের পছন্দ করতেন না। তাহলে কি হলো, স্যার আশুতোষ মুখোপাধ্যায় যাকে বা যিনি বাংলার বাঘ নামে পরিচিত, তিনি একবার ট্রেনে করে যাচ্ছিলেন, সেখানে তার সহযাত্রী ছিলেন একজন ইংরেজ ব্যক্তি। তো তিনি খুব অহংকারী ছিলেন এবং তিনি ভারতীয়দেরকে ঘৃণা করতেন বা ঘৃণার চোখে দেখতেন। তো এই হলো বিষয়। এরপরে দেখো ঘটনা কি হয়। স্যার আশুতোষ ফেল অ্যাসলিপ। তো স্যার আশুতোষ যেহেতু তিনি ট্রেনে যাচ্ছিলেন, তো যেতে যেতে তিনি ঘুমিয়ে পড়লেন এক সময়। আফটার সাম টাইম দ্য ইংলিশম্যান থ্রিউ হিজ শুজ আউটসাইড দ্য উইন্ডো। তো সেই সময় কি হলো, কিছু সময় পরে, তিনি তো ঘুমিয়ে গেছিলেন, কিছু সময় পরে সেই ইংরেজ ব্যক্তি স্যার আশুতোষের জুতোগুলোকে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন বা ছুঁড়ে ফেলে দিলেন জানালা দিয়ে। আশুতোষ নোটিসড ইট বাট স্পোক নাথিং। এখানে আশুতোষের আগে একটা স্যার তোমরা লিখে নেবে। তো স্যার আশুতোষ নোটিসড ইট বাট স্পোক নাথিং। তো কি হলো, স্যার আশুতোষ এই ব্যাপারটি কিন্তু দেখলেন, তিনি কিন্তু কিছু বললেন না। যে ইংরেজ ব্যক্তি তার জুতোগুলোকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, তিনি কি দেখলেন কিন্তু কিছু প্রতিবাদ করলেন না। তাহলে কি তিনি চুপচাপই থাকবেন, তিনি কোনো কথা বলবেন না বা তিনি কোনো অ্যাকশন নেবেন না? তো দেখো গল্পটা পড়ি আমরা কি হয়, দেখা যাক শেষ পর্যন্ত।
আফটার সাম টাইম দ্য ইংলিশম্যান ফেল অ্যাসলিপ। এবার কি কিছু সময় পরে সেই ইংরেজ ব্যক্তিও ঘুমিয়ে পড়লেন। দেন তারপর আশুতোষ থ্রিউ দ্য ইংলিশম্যানস কোট আউটসাইড দ্য উইন্ডো। তখন কি করলেন আশুতোষ, স্যার আশুতোষ, এখানেও তোমরা স্যারটা লিখে নাও। তো স্যার আশুতোষ কি করলেন, সেই ইংরেজ ব্যক্তির কোটটিকে কিন্তু জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যেমনটা সেই ইংলিশম্যান তিনি তার জুতোগুলোকে ফেলে দিয়েছিলেন, তেমনি স্যার আশুতোষও কি করলেন, তার সেই ইংরেজ ব্যক্তির কোটটিকে জানলা দিয়ে তিনিও ছুঁড়ে ফেলে দিলেন। এইবার দেখো তার রিয়াকশন কি হয়। হোয়েন দ্য ইংলিশম্যান ওক আপ, এরপরে যখন সেই ইংরেজ ব্যক্তির ঘুমটা ভাঙলো, হি ডিড নট ফাইন্ড হিজ কোট, তিনি তার কোটটিকে খুঁজে পেলেন না। হি সাসপেক্টেড স্যার আশুতোষ, তিনি সন্দেহ করলেন স্যার আশুতোষকে। কেন? কারণ সেই কামরাতে তারা দুজনেই ছিলেন। এবার যদি কিছু করেন তাহলে স্যার আশুতোষই করেছেন, তো তিনি তাকে সন্দেহ করলেন, স্বাভাবিক। সুতরাং হি লুকড অ্যাট হিম অ্যাংরিলি, তিনি কিন্তু খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে তার দিকে, স্যার আশুতোষের দিকে তিনি তাকালেন, প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে তাকালেন। হি আস্কড, তারপরে জিজ্ঞাসা করলেন, হোয়ার ইজ মাই কোট, আমার কোটটা কোথায়? এরকম বলে তিনি, সেই ইংরেজ ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আমার কোটটা কোথায়, এরকম। স্যার আশুতোষ রিপ্লাইড, স্যার আশুতোষ তখন শান্তভাবে উত্তর দিলেন, ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, অর্থাৎ আপনার যে কোটটি সেটি আমার জুতোগুলোকে আনতে গেছে, আপনার কোট আমার জুতোগুলোকে আনতে গেছে। তো এইভাবে কিন্তু তিনি তার উত্তরটা কিন্তু ভালোভাবেই, প্রত্যুত্তরটা ভালোভাবেই কিন্তু দিলেন। অর্থাৎ যেরকম তিনি তার জুতাগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, একইভাবে স্যার আশুতোষ কী করলেন, তার ইংরেজ ব্যক্তির কোটটিকেও ওইভাবে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি যেমন তার জুতো ফেলে দিয়েছেন, তিনিও তার কোটটা ফেলে দিয়েছেন। ঠিকই আছে ব্যাপারটা, একদম সমান সমান। এবার দেখো মোরাল কি, টিট ফর ট্যাট, যেমন কর্ম তার তেমন ফল। এটাই হচ্ছে আজকের গল্পের মোরাল। তো দুজনেই কিন্তু সমান যেহেতু, তাই জন্য টিট ফর ট্যাট। তিনি আগে যদি জুতোটা না ফেলতেন তাহলে স্যার আশুতোষও তার কোটটা ফেলতেন না, তো তিনি এটা বাধ্য করলেন তাকে এটা করতে। সো এই হচ্ছে স্যার আশুতোষ অ্যান্ড অ্যান ইংলিশম্যানের সেই গল্প। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.